আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি শেয়ার করব শীতের সিজনের খুবই ভালো একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি, পালং শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ। এটা তো আমি খুবই পছন্দ করি। আমার মনে হয় এটা আমার মতো আরও অনেকেই পছন্দ করে। আর যেহেতু পালং শাকটা এখন 12 মাস পাওয়া গেলেও শীতের সিজনে একটু বেশি পাওয়া যায় আর খেতেও খুব মজা লাগে। তো চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা জিরে। এবার পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজি করে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করবো, যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি ইউজ করেছি, তাই মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করব। মশলাগুলোকে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোর সাথে আমি আলুটাও দিয়ে দিব। যেহেতু আলুটা একটু আমি ভালো করে সিদ্ধ করে নেব, এই জন্য চিংড়ি মাছের সাথে একসাথে সিদ্ধ করে নেব। তো চিংড়ি মাছের সাথে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রেখে আলু আর চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আসলে এই রান্নাটা কষানোর মধ্যে অনেকটা হয়ে যায়। তো চিংড়ি মাছ আলুটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পালং শাকগুলো। পালং শাকটা আসলে রান্না করতে বেশি সময় লাগে না। এটা এমন একটা শাক, তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং মিলিয়ে যায়। তো এটা রান্না করতে খুবই বেশি একটা সময় লাগে না। তো শাকটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখানে আমি আর কোনো পানি ইউজ করব না, ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের মতো। এখন শাক থেকে যে পানি উঠে যাবে সেই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তো আমার খুবই পছন্দের, আমার বাসাটা সবাই খুবই পছন্দ করে। আর আমার মনে হয় যে আমার মতো আরও অনেকেই আছে, তারা খুবই পছন্দ করে। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে, অবশ্যই বাসায় কীভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।